হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ্তা বিশ্বাসের প্রোফাইল থেকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আমার এই ভিডিওতে সকল ফলোয়ার্সদের বন্ধুদের স্বাগত। আর আমি রোজে রান্নাবান্না দেখিয়েই থাকি তোমাদেরকে। আজকে দেখাবো বড়ি দিয়ে সবজির ঝোল। এটা কিন্তু গ্রীষ্মের দিনে গরম ভাতের পাতে অনবদ্য লাগে খেতে। তো চলো দেখে নিই এই সবজির ঝোল বানাতে কি কি লাগবে। এখানে নিয়ে নিয়েছি দেখো বড়ি, এখানে ঝিঙে কাটা আছে, এখানে কুমড়ো আছে, আলু কেটে রেখেছি, আর এখানে টমেটো কেটে রেখেছি। এই দিয়ে বানাবো সবজির ঝোল। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। তো আমি এখানে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে বড়িগুলো ভেজে তুলে নেব। আর কে কোথা থেকে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। আর যারা প্রোফাইল থেকে দেখবে তারা অবশ্যই সুদীপ্তা এসের প্রোফাইলটাকে ফলো করে দেবে। যারা সুদীপ ব্লগস পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি ওই তেলের মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। তোমরা এখানে বেগুন, রাঙা আলু এগুলো অ্যাড করতে পারো, এটাও খুব ভালো হয় খেতে। তো আমার বাড়িতে সেরকম সেদিনকে সবজি ছিল না, সেই জন্য আর আমি এই কটা সবজি দিয়ে রান্না করেছিলাম। এখানে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিলে আলুটা তাড়াতাড়ি একটু ভাজাও হয়ে যাবে। হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। এবার খুলে দিয়েছি ঢাকাটা। তারপরে এখানে কুমড়োটা অ্যাড করে দিচ্ছি। কুমড়োটা অ্যাড করে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে কুমড়োটা একটু নরম হয়ে আসে। তোমরা এখানে বেগুনও ইউজ করতে পারো। এখানে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একদমই মশলা ছাড়া, দেখতেই পাবে। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এখানে টমেটো অ্যাড করে দিলাম, দিয়ে এবারে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ, টমেটো, এখানে কুমড়ো, আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আবার চাপা দিয়ে একটুখানি রেখে তারপরে আবার খুলে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে ঝিঙেগুলো অ্যাড করে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, খুব বেশি ঝাল হবে না, কারণ সবজির ঝোল খুব বেশি ঝাল ভালো লাগে না খেতে, সেই কারণে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আগে তো ফোড়নে শুকনো লঙ্কা দিয়েইছিলাম, দেখতেই পেয়েছো। আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিলাম, এটা গুঁড়ো করা চিনি আছে তাই জন্য এরকম দেখতে লাগছে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আবার একটু এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম, নুনটাকেও মিশিয়ে নিচ্ছি। নুন আর মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখতেই পেয়েছো কতটা কম তেলে এটা রান্না হয়। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো ভালো করে কুক হয়ে যায়। এই জলের সাথে একটু মিশিয়ে নিলাম। খুব পাতলা হয় আর শরীরটাও ঠান্ডা রাখে কিন্তু এই সবজির ঝোল বড়ি দিয়ে। তো আবার চাপা দিয়ে দিচ্ছি, ফুটে উঠেছে। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম। বড়িগুলো একটু আগে দিতে হবে, নাহলে তো নরম হবে না, ফুলে উঠবে। এই ঝোলের মধ্যে ফুটে বড়িগুলো বেশ বড় বড় হয়ে ফুলে উঠবে। দেখো বড়িগুলো বেশ নরম হয়ে গেছে, আর সবজিটা মোটামুটি একদমই সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে নিচ্ছি। এবারে আলুটাকে একটু ভেঙে দেখব যে পুরোটা আলুটা নরম হয়েছে কিনা। একদমই নরম হয়ে গেছে, ভেঙে গেল একদম। এবারে মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের বড়ি দিয়ে সবজির ঝোল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর এরকম সবজির ঝোল কে কে খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এই দিয়েই আমাদের লাঞ্চ হয়েছে। দেখো একটা থালাতে সাজিয়ে নিয়েছি। চলো টাটা বাই, আবার দেখা হবে।